কোশ্চেনে বলেছে যদি 84 গুণ 13 সমান 8, 37 গুণ 13 সমান 6, 26 গুণ 11 সমান 6 হয়, তাহলে 56 গুণ 22 সমান কত? এটা যেহেতু রিজনিংয়ের প্রশ্ন, কীভাবে আমরা দেখব 84 গুণ 13 থেকে 8 আসছে, ঠিক আছে? তো আমি দেখলাম 84 এই 8-এর সাথে 4 যোগ করলে 12 হয়, আবার এই 13-র এই 1-এর সাথে 3 যোগ করলে 4 হয়। তো 12 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলেই দেখতে পেলাম আমি 8 পেয়েছি। তো একইভাবে পরেরটাও কী হচ্ছে সেটাই আমরা দেখব। পরের এই 37 গুণ 13তে আমি দেখলাম 37-এর 3-এর সাথে 7 যোগ করলে 10, আবার 1-এর সাথে 3 যোগ করলে 4, 10 থেকে যদি 4 বিয়োগ করি তাহলেই 6 পাচ্ছি, আগের মতোই পেলাম। একইভাবে যদি আমি এখানে 26 গুণ 11 করি, দেখো 2-এর সাথে 6 যোগ করলে 8, আর এখানে 1-এর সাথে 1 যোগ করলে 2, 8 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 6 পাচ্ছি। তাহলে কোশ্চেন আমাদের যেটা বের করতে দেয় সেটা হচ্ছে 56 গুণ 22 সমান কত। তো একইভাবে করলে এই 56 গুণ 22-এর 56-র 5-এর সাথে 6 যোগ করলে 11, আর এখানে 22-এর 2-এর সাথে 2 যোগ করলে 4, 11 থেকে 4 বিয়োগ করলে 7 হচ্ছে। তো এটাই সঠিক উত্তর হবে, অপশান এ 7 হয়ে যাবে সঠিক উত্তর। সরলতম মান নির্ণয় করুন। 12 পূর্ণ 1/3 যোগ 10 পূর্ণ 5/6 বিয়োগ 7 পূর্ণ 2/3 বিয়োগ 1 পূর্ণ 4/7। তো এটা সমান কত হবে? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এরকম অঙ্ক সহজভাবে করার জন্য সামনে পূর্ণ সংখ্যায় যে সংখ্যাগুলো আছে এগুলোর হিসাব আমরা আগে করে নেব। যেমন এখানে 12-এর সাথে 10 যোগ করলে 22, 22 থেকে 7 বিয়োগ করলে 15, 15 থেকে 1 বিয়োগ করলে 14 হচ্ছে, 14 লিখলাম। এর সাথে ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে আমরা লিখব। প্রথমে আছে 1/3 যোগ 1/3, তারপরে যোগ 5/6 আছে, তারপরে বিয়োগ 2/3 আছে লিখব, তারপরে বিয়োগ 4/7 আছে লিখব, ঠিক আছে? এখন এই ভগ্নাংশগুলোর হরে অর্থাৎ নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলোর আমরা লসাগু করব। যেমন এখানে 3 আছে, 6 আছে, এখানে 3 আছে, এখানে 7 আছে, এদের লসাগু যদি করি তাহলে লসাগু হয়ে যাবে 42, যেটাকে আমরা নিচে লিখব। আচ্ছা, এবার এখানে প্রথমে এখানে হরে অর্থাৎ নিচে কত আছে? 3 আছে। তো 3 আমরা এখানে খুঁজব, 3 খুঁজে পেলাম। 3 বাদ দিয়ে যে দুটি সংখ্যা আছে 2 সাথে গুণ করলে কত? 14, 14-র সঙ্গে উপরের 1 গুণ করব, গুণ করলে 14 একে 14, অর্থাৎ আমি যেটা বলতে চাই 3-এর সাথে কত গুণ করলে 42 হয়? 14 গুণ করলে। তাই উপরের 1-এর সাথে 14 গুণ করে 14 একে 14 লিখেছি, ঠিক আছে? এরপরে এখানে নিচে কত আছে? 6 আছে। তো 6 আমি এখানে খুঁজবো, দেখো 3 দুগুণে 6 খুঁজে পেয়েছি। 6 বাদ দিলে যে সংখ্যাটা থাকছে সেটার সঙ্গে উপরের সংখ্যা গুণ করব। তো 7, 7-এর সঙ্গে 5 গুণ করলে 35। তাহলে এখানে 6-এর সাথে কত গুণ করলে 42 হয়? 7 গুণ করলে 42। যত গুণ করবো তার সঙ্গে উপরের সংখ্যা গুণ হয়। তো যেহেতু 6-এর সঙ্গে 7 গুণ করে 42, 7 5 গুণ করে 35, ঠিক আছে? এরপর এখানে 3 আছে। তো 3টা আমরা খুঁজে পেয়েছি। 3 বাদ দিলে যে সংখ্যা দুটি আছে তার সঙ্গে উপরের সংখ্যা গুণ করব। তো 3 বাদ দিলে 7 দুগুণে 14, 14-র সঙ্গে 2 গুণ করলে 28। তাহলে আমরা বলতে পারি 3-এর সাথে 14 গুণ করলে যেহেতু 42, তাই 2-এর সাথে 14 গুণ করলে 28। আচ্ছা, এরপর কি আছে? 7, 7-এর 7 আমরা খুঁজে পেয়েছি। 7 বাদ দিলে 3 দুগুণে 6, 6-এর সঙ্গে 4 গুণ করলে 42, অর্থাৎ 7 6 42 বলে 4 6 24 হয়েছে, ঠিক আছে? এখন তোমরা 14-র সাথে 35 যোগ করে যা হবে তার থেকে 28 বিয়োগ করো, তার থেকে 24 বিয়োগ করে উপরে বসো। অথবা আমি দেখলাম এখানে 35 থেকে যদি 28 আমি বিয়োগ করি, 35 থেকে 28 বিয়োগ করলে আমার হয়েছে যে 7, মানে +7 হচ্ছে। তাহলে আমার যোগটা আরও সুবিধা হবে। দেখো 14-র সাথে 7 যোগ করলাম 21, 21 থেকে যদি 24 বিয়োগ করি -3 হয়, তাই তো? আচ্ছা, এইবার এই 14টাকে আমি একটু ভেঙে নেব, তাহলে আমার সুবিধা হবে। 13 + 1 করে দিলাম, আর এখানে প্লাসে মাইনাসে -3/42, তাই এটা কাটাকুটি করে নিচ্ছি। 3 একে 3, 3 14 42, মানে 1/14, ঠিক আছে? এইবার এই 13কে যেরকম আছে লিখলাম, প্লাস এই 14টা লসাগু হবে। এখানে 14 একে 14, তার থেকে 1 বিয়োগ মানে 13। এবার 13 + 13/14 মানে এটাকে আমরা জুড়ে দিতে পারবো 13 পূর্ণ 13/14, কারণ 13 + 13 14, 13/14 মানে যা, 13 পূর্ণ 13/14 মানে তাই এটাকে আমরা এরকম জুড়ে দিতে পারি, ঠিক আছে? তো এই 13 পূর্ণ 13/14 হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আছে অপশান সিতে। তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর।